রোজা যে ব্যক্তি রাখবে তার কি লাভ? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দারি। যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো এবং রোজা পালন করার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে। কয়টা রোজা? শাওয়াল মাসের 6টা রোজা পালন করবে। আল্লাহর পয়গম্বর বলেন, সেই ব্যক্তি সারা বছর রোজা পালন করলে যে পরিমাণ সওয়াব হবে, এই 6টা রোজা পালন করার কারণে আল্লাহ তাআলা তার জীবনে সেই পরিমাণ সওয়াব দান করবেন। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করেছে এবং শাওয়াল মাসে 6টা রোজা পালন করেছে, সেই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করা হবে। বলে সুবহানাল্লাহ। এবং এই 6টা রোজা যে কোনো ভাবে লাগাতারও রাখা যায়, একদিন পর পর রাখা যায়। বর্তমান শাওয়াল মাসে শেষ করতে হবে দেখে 6টা। আবার পারবো তো ইনশাআল্লাহ? তো সারা বছর রোজা আমাদের পক্ষে তো সম্ভব না, সারা বছর রোজা রাখা। আল্লাহ শাওয়াল মাসের 6টা রোজা সম্পর্কে একটা ঘটনা আপনাদেরকে বলি। কালিয়ুল আমার কিতাবের মধ্যে ঘটনা আসছে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এই সুফিয়ান সাউরি বলে, আমি মক্কাতে 3 বছর অবস্থান করেছি। এই 3 বছর অবস্থান করাকালে একজন ব্যক্তি প্রতিদিন দুপুর বেলায় মসজিদে হারামে এসে, তিনি মসজিদে হারামে তাওয়াফ করতো, 2 রাকাত নামাজ পড়তো, মসজিদে হারামে এসে 2 রাকাত নামাজ পড়তো। নামাজ পড়ার পরে তিনি আমাকে সালাম দিয়ে আবার তার গন্তব্যস্থলে চলে যেত। প্রতিদিন এরকম করলো। দীর্ঘদিন করার পরে তার সঙ্গে আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। আচ্ছা বলেন তো, আপনার মনে করেন যে এই যে মসজিদটা আপনার ঘরের পাশে, এখন 2জন ব্যক্তি, অপরিচিত ব্যক্তি প্রতিদিন নামাজ পড়তে আসে, আপনাকে সালাম দেয়, তার প্রতি কি আপনাদের একটা ভালোবাসা সৃষ্টি হবে না? আপনি মনে করবেন লোকটা কে, কোন জায়গায় বাড়ি, কার বাড়িতে আসলে খোঁজখবর নেবেন কিনা 2 দিন পরে। এরকম যদি একটা বছর পরে আমল করে নামাজ পড়ে আপনাকে সালাম দেয়, আপনি অটোমেটিক তাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনার বাড়ি কোথায়, কোথায় থাকেন, কি আসা, এই বিষয় পরিচিত হয় কিনা, বন্ধুত্ব হয় কিনা। তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেন যে এই ব্যক্তি প্রতিদিন নামাজ পড়তো, আমাকে সালাম দিত, সালাম দেওয়ার পরে চলে যেত। বেশ কিছুদিন পরে এরকম হওয়ার পরে হঠাৎ করে তার আশাটা বন্ধ হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম, মনে হয় এই ব্যক্তির অসুখ বিসুখ হয়েছে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে গেছে, এই জন্য আশা বন্ধ হয়ে গেছে। তো আমি একদিন হজে গেলাম। হজে যাওয়ার পরে এক ব্যক্তি পিছন থেকে এসে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিয়ে বললাম যে আপনি কে? তখন ওই ব্যক্তি বলল যে মুহতারাম, আপনার একজন বন্ধু ছিল অমুক জায়গায়, আপনাকে প্রতিদিন সালাম দিয়ে চলে যেত, আপনি কি তাকে চেনেন, বুঝতে পেরেছেন? বলে হ্যাঁ আমি তাকে চিনি, কিন্তু তাকে আমি দেখতে পাই না, আমি দেখি না এখন। বলে আপনার সেই বন্ধুটা এখন মৃত্যু সজ্জায় শায়িত, কোন সময় যে তার প্রাণ পাখিটা বলে চলে যায়, মৃত্যু হয়ে যায়, বলা যায় না। তো সেই ব্যক্তিটা আশা আপনার সঙ্গে তার সাক্ষাৎ হবে, তাকে সাক্ষাৎ করতে চায় আপনার সঙ্গে। তখন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি দেরি না করে ওই ব্যক্তির সঙ্গে তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন সেই ব্যক্তি মৃত্যু সজ্জায় শায়িত, বিছানায় শুয়ে আছে। ওই ব্যক্তিকে সালাম দিল। সালাম দেওয়ার পরে বললেন, আপনার এখন কি অবস্থা? ওই ব্যক্তি, মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি তাও নামাজ পড়তো, তাকে সালাম দিতে সেই ব্যক্তি বলল, আমার অবস্থা খুব একটা ভালো না, কোন সময় যেন আমার মৃত্যু হয়ে যায়, কিন্তু মৃত্যুর পূর্বে আমার বড় আশা। বলে কি আশা? বলে আমার বড় আকাঙ্ক্ষা, বড় আশা যে আমার মৃত্যুর পরে আপনি আমার লাশটা গোসল করাবেন। বলে ঠিক আছে, বলে গোসল করালেই হবে না, আমার কাফন দাফনের সমস্ত ব্যবস্থা আপনি করবেন। বলে যে কাপড় আমি আগে থেকে কিনে রাখছি। বলে ঠিক আছে, এটা ব্যবস্থা করবো। বলে কবরে যখন নামানো হবে, এই কবরে নামানোর দায়িত্ব আপনি গ্রহণ করবেন, আপনি নিজে আমাকে কবরে নামাবেন। বলে ঠিক আছে। নামানোর পরে বলে যখন সবাই চলে যাবে আমার কবরের কাছ থেকে, কিন্তু আপনি রাতের বেলায় আপনি আমার কবরের পাশে বসে বসে আমাকে তালকিন করবেন যে কবরের সওয়ালগুলো যে আছে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই সওয়ালের জবাবগুলো আপনি আমাকে তালকিন করবেন, বারবার আমাকে শিখাবেন, আমার কবরের পাশে বসে বলবেন। এই ব্যক্তি অবাক বাধ্য হয়ে বলে ঠিক আছে, আমি রাজি। তো দেখা গেল এই ব্যক্তি রাত হওয়ার আগে ইন্তিকাল করলেন। তার গোসল এবং কাফন দাফনের ব্যবস্থা করতে করতে রাত হয়ে গেল। তাকে দাফন করা হলো। দাফন করানোর পরে যখন সবাই চলে গেল, এই ব্যক্তি কবরের পাশে বসে বসে চিন্তা করলো যে এখন কি করা যায়। আচ্ছা বলেন তো, কবরের মধ্যে যদি সওয়াল জবাব হয়, আপনি কি বাইরে থেকে শুনতে পারবেন? কি বলেন, শুনতে পারবেন? যদি শোনা যেত, কোন সন্তান তার পিতাকে রেখে চলে আসতো, কোন হাফেজ
ফেরেশতা তাদেরকে রেখে চলে আসতো, তাও চিন্তা করতো, চেষ্টা করতো যত কষ্টই হোক আমি তার কবরের পাশে বসে বসে এই সওয়াল জবাবগুলো আমি দিয়ে যাই। কিন্তু শোনা তো যায় না। কিন্তু এই বুজুর্গবর্তী ব্যক্তি যখন বলেছেন, ওয়াদা যখন করেছেন, ওয়াদা রক্ষা করতে হবে, তো ওয়াদা রক্ষা করা ওয়াজিব, তখন তার কবরে বসে বসে সে চিন্তা করছে। তো দেখে অনেক সময় একা একা বসে থাকার কারণে কিন্তু ঝিমানো আসে, একটা ঝিমানো আসে না, তন্দ্রা আসে। তো যখন তন্দ্রা আসলো তখন সুফিয়ান সাওরীর নিকটে গায়েব থেকে আওয়াজ আসলো, তুমি এখান থেকে চলে যাও, লা হাজাতা, তোমার এখানে কোনো প্রয়োজন নাই, এই ব্যক্তির জন্য আমরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সুফিয়ান সাওরী ঘুমার যখন একটু ঘুমটা ভেঙে গেল, চিন্তা করলো এটা মনে হয় শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা। সে আবার ভালো মতো ওযু করে বসে পড়লো। একটু পরে আবার স্বপ্নে এরকম গায়েব থেকে আওয়াজ আসলো, এরকম যখন তিনবার বলা হলো তখন সে ঘুমিয়ে পড়লো। ওযু করে আসার পরে ঘুমিয়ে পড়ছে, স্বপ্নে দেখলো যে আমাকে তিনবার আওয়াজ দেওয়া হচ্ছে এরকম ভাবে যে আপনি চলে যান, আপনার কোনো প্রয়োজন নাই। তখন ঘুমের মধ্যে আমি প্রশ্ন করলাম যে এই ব্যক্তির আমার প্রয়োজন নাই কেন, তার সওয়াল জবাবে কি এমন কাজ করলো যে আপনার তার যথেষ্ট হয়ে যাবে। তখন এই গায়েব থেকে আওয়াজ আসলো যে এই ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে এবং রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা সে পালন করেছে। সুবহানাল্লাহ। বলে শাওয়াল মাসে যে 6টা রোজা পালন করেছে, আমরাই হলাম সেই 6টা রোজা, আমরা তার জন্য যথেষ্ট হয়ে গেছি। শুধু তাই নয়, বরং তার কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত আমরাই তার জন্য যথেষ্ট হয়েছি। সুবহানাল্লাহ।